আজকে আমি সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, বালুতে আলু ফ্রাই। আলুটা আমি কেমন করে ফ্রাই করব আপনাদেরকে দেখাবো। প্রথমেই আমি এখানে বাড়ি বানায় যে বালু, সেই বালু নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আধা কিলো নতুন আলু। এই আলুটা আমি আজকে বালিতে ভেজে আপনাদেরকে দেখাবো। প্রথমেই আমি বালিটা ভালো করে গরম করে নেব। খুব ভালো করে গরম করে নিতে হবে, যেহেতু আলুটা বালিতেই ফ্রাই হবে, তার জন্য খুব ভালো করে গরম করে নিয়েছি। নেওয়ার পরে বেশ কিছুক্ষণ আমি এরকম বালুটা নাড়াচাড়া করেছি। নাড়াচাড়া করতে করতে এইবার আমি বালুটা আমার গরম হয়ে গেছে। আমি আধা কিলো আলু থেকে বেশ কয়েকটা আলু আমি বালুর ভিতরে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। বেশ 40 মিনিট মতো আমার আধা কিলো আলু ভাজতে 40 মিনিট সময় লাগবে। তা আমি ভেবেছি যে এই বারবার আপনাদেরকে এই ছাঁকনিটা দিয়ে বারবার আলুটাকে চালাতে হবে, নাহলে আলুটা ভালো চারিদিকে সিদ্ধ হবে না। যেহেতু আমার বালিটা একটু নেওয়া কম হয়ে গেছে, আপনারা যখন ভাজবেন বালির পরিমাণটা একটু বেশি নেবেন, তাহলে বালির ভিতরে যদি আলুটা ফুল ডুবে থাকে তাহলে ভালো হয়। আর আমি বালু এখানে খুব একটা পাইনি, তার জন্য আমাকে কম বালিতে ভাজতে হয়েছে। আর আপনারা যখন ভাজবেন তখন আপনারা বেশি করে বালু নেবেন। আর সময় বেশ কিছুক্ষণ বালুটা ভালো করে গরম করে নিয়ে তারপরেই আপনারা ওটাকে দেবেন। দেওয়ার পরে একভাবে অনবরত আপনারা মাঝে মাঝে এই বালু উল্টি পাল্টি করে দিতে হবে। দিলে বেশ তাড়াতাড়ি আলুটা হয়ে যাবে। বেশ কিছুক্ষণ লাগবে, যেহেতু গোটা আলু আর বালুতে সিদ্ধ হবে, তার জন্য বারবারই আপনাদেরকে এইভাবেই এটাকে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করলে দেখবেন, অনেক সময় নাড়াচাড়া করার পর দেখবেন বেশ আলু থেকে একটা সুন্দর গন্ধ আসছে। আর দেখবেন যখন আলুটা দেবেন না, পটপট করে আলুটা, বালু যদি ভালো গরম হয় তাহলে আলুটা ভালো ফুটবে। আর সুন্দর দেখবেন আস্তে আস্তে আলুটা শুকিয়ে মতো আসছে। আর দেখবেন আলুর গায়েরও কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, বেশ কালো কালো ভাব আলুতে এসে যাবে। তারপরেও আপনারা অনবরত চালিয়ে যাবেন, তাহলে দেখবেন আলুটা খুব বেশি পুড়বে না। আর এইভাবেই আলুটা আপনারা তুলবেন। তোলার পরে বেশ কিছুক্ষণ ধরে যখন আলুটা ঠান্ডা হয়ে যাবে, তখন আলুটাকে আপনারা ভালো করে একটা চালনির সাহায্যে আলুটাকে ভালো করে চেলে নেবেন। চেলে নিলে এতে কী হয়, একটু ওর মধ্যে বালি থাকবে না, মাটি থাকবে না। বেশ হাতের সাহায্যে ভালো ভালো করে এরকম ঘষে ঘষে বেশ আপনারা চালাবেন। দেখবেন যে আলু থেকে সমস্ত মাটি সরে এসেছে, বালু যা কিছু থাক আলুর ভিতরে সমস্ত সব চলে গেছে। আপনারা চাইলে এই আলুটা খোলা ছাড়িয়েও আপনারা খেতে পারেন, আর নাইলে এইভাবে খোলা পাতলা হয়ে যায় ওইভাবে আপনারা খেতে পারেন। খুব টেস্টি একটা সুন্দর একটা টেস্টি জিনিস। আর আমি তো কোনোদিন খাইনি, এই আমার ফার্স্ট। আর আশা করা যায় এই রেসিপিটা এখনও অনেকেই করেছে কিনা আমি জানি না, আমার সামনে এখনও আসেনি, আমি দেখিনি এখনও ইউটিউবে কিংবা ফেসবুকে এখনও এরকম রেসিপি আমি দেখিনি। তো আপনারা যদি এইভাবে বানিয়ে খেতে পারেন, আমি আজকে বানিয়ে খেয়েছি, আমার খুব ভালো লেগেছে, এই জন্য আমি ভিডিওটা শেয়ার করেছি সবার সঙ্গে। আর এবার আলুটা আমার হয়ে গেছে, দেখে লাল লাল একটু কালচে ভাব এসে গেছে। আর আলুটা আমি একটা তুলোর ভিতরে তুলে নিয়েছি। এইবার আমি আলুটাকে ভালো করে বেশ ঘষে ঘষে ওটাকে উঠিয়ে দেব, বালি টালি যা থাকবে সব উঠে যাবে। এইবার আর বাদবাকি আলুগুলো আমি আবার ভেজে নেব, এর জন্য এটাকে আমি আবার দিয়েছি। এবার খুব কম পরিমাণে আলু দিয়েছি, যাতে বালির ভিতরে আলুগুলো
ডুবে থাকে, দেখতে পাচ্ছেন। আর এরপরে আমার আরও কিছু আলু আছে, সেগুলো আমি ভাজবো। আর দেখুন আলুটাকে পুরো আমি ঢেকে দিয়েছি, এইভাবে ঢেকে দেবেন। আবার কিছু পরে 2 মিনিট পর পর এইভাবে ঢেকে দেবেন, আর 2 মিনিট পর পর আবার নাড়াচাড়া করবেন। তাহলে দেখবেন আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর দেখবেন দেখেন পটপট করে ফুটছে ওর ভিতরে। আর বেশ বেশি জ্বলবেও না, কিছু না, এরকম পটপট করে ফুটছে আর ভালো লাগছে দেখতে। তা যেমন দেখতে সুন্দর লাগছে, কিন্তু খেতেও সেরকম সুন্দর লাগবে। আপনারা যদি একবার বাড়িতে এইভাবে মানে বানিয়ে খান, তা আশা করা যায় খুব মানে নতুন একটা রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। এইবার আমি তুলো থেকে ঝেড়ে নিয়েছি। এবার একটা চালনির সাহায্যে একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি। এবারে ঝুড়িটা দিয়েও আবার একবার আমি চেলে নেবো এইভাবে। এইভাবে চাললে যদি ওর গায়ে কোনো মাটি টাটি থাকে, মানে কিছু থাকে, তা সব কিছুই আমার নিচে পড়ে যাবে। আর যদি মানে আপনাদের বাঁশের ঝুড়ি হয়, আমার কাছে নেই, বাঁশের ঝুড়িতে যদি হয়, তাহলে দেখবেন বাঁশের ঝুড়িতে না খোসাগুলোও কিছুটা উঠে আসে। বাঁশের ঝুড়ি ব্যবহার করতে পারেন। আপনারাও যদি এর চেয়েও বেশি বড় আলু ভাজতে চান, তাহলে আরও আলুর পরিমাণ বেশি করে নেবেন, ঠিক তাহলে আছে, খুব সুন্দর মানে ছাড়ালাম। আলু হ্যাঁ, খেতে টেস্ট হবে। এগুলো খুব ছোট আলু। আর যদি মনে করেন না আমরা খোসা সমেত খাবো, আরেকটাও খাওয়া করে যাবে, দেবো, কোনো তারপর সব অসুবিধা আলু নেই। দেখিয়ে দেবো। আর এখানে আমি ছোট আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি। বাচ্চা আছে বাড়িতে, ওরা খোসা সমেত খেতে চায় না, তাই আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আবার দেখিয়েছি, কিন্তু আমি খোসা সমেতই প্লেট সাজিয়েছি। এইভাবে আলুটাকে দুভাগ করে নেব, নিয়ে বাটিটাকে সাজাবো। বেশ আলুটা এখন খুব গরম আছে, ভালোভাবে ফাটাতেও পারছি না। আর দেখুন আমি কিছুটা আলু সাজিয়েও ফেলেছি। আর এখানে যে আমি চাটনিগুলো নিয়েছি, তেঁতুলের চাটনি, তেঁতুলের চাটনি আছে আর ধনেপাতার চাটনি আছে। তেঁতুল আমি ভালো করে ভিজিয়ে ওটাকে আচার বানিয়ে নিয়েছি। আচার টাইপ বানিয়েছি, ওর মধ্যে গোলকি, ধনে আর গরম মশলা আর সব কিছু দিয়ে, মতলব ধনে, জিরে, গোলমরিচ সব কিছু ভেজে, ভালো করে ভেজে এই তেঁতুলের ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে একটু চিনি দিয়ে চাটনি বানিয়ে নিয়েছি। আর এখানে ধনে পাতা আর কাঁচা লঙ্কা আর লেবুর রস আর বিট লবণ দিয়ে আমি এই চাটনিটা বানিয়েছি, সবুজ ধনেপাতার চাটনিটা। আপনারা চাইলে এই তেঁতুলের চাটনি আর ধনেপাতার চাটনি একসাথে মিক্স করে পরিবেশন করতে পারেন। আমি দেখুন পরেই আমি এটাকে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, এইভাবেও আপনারা খেতে পারেন। আর একটা চাটনি আমি তেঁতুল আর ধনেপাতার যে চাটনিটা আছে, ওটাকে আমি মিক্স করেও আপনারা ওর উপর দিয়ে খেতে পারেন। খুব সুন্দর টেস্টি, খুব খেতে খুব সুস্বাদু। এটা বলতে পারেন সকালের একটা নাস্তার মতোই, মানে কোনো তেল না, কিছু না, তা মানে খুবই সুন্দর। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে এই রেসিপিটা মানে করে খেতে পারেন। দেখুন এখানে আমি তেঁতুল আর ধনেপাতার চাটনিটা একসাথে মিক্স করে উপর থেকে দিয়ে দিয়েছি। উপর থেকে আপনারা বিট লবণ আর একটু লেবুর রস, আর যারা পেঁয়াজ রসুন খাবেন তারা পেঁয়াজ রসুন অবশ্যই দিতে পারেন। আমি আজকে পেঁয়াজ রসুন খাবো না, আজকে আমার সোমবার, তার জন্য আমি এটা দেইনি। আপনারা অবশ্যই চাইলে আর ধনেপাতার মধ্যে যে ধনেপাতার যে চাটনিটা আছে, ওর ভিতরে আপনারা রসুন দিতে পারেন, দিলে খুব সুন্দর লাগবে আর খুব সুন্দর খেতে। অবশ্যই খাবেন এটা।